ডিয়ার লার্নার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার সিস্টেম স্ট্রাকচার। সো কম্পিউটার সিস্টেম স্ট্রাকচার আমরা কেন অপারেটিং সিস্টেম কোর্সে জানবো, কারণ কম্পিউটার সিস্টেম স্ট্রাকচারে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম। এবং অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কোন কোন কম্পোনেন্টের সাথে কাজ করে এটার বোঝার জন্য আমাদের কম্পিউটার সিস্টেম স্ট্রাকচারটা জানতে হবে। So main components of a computer system structure are number one is hardware. আমরা জানি কম্পিউটারে যা কিছু ধরা যায় স্পর্শ করা যায় তাই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। যেমন ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটারে যেগুলো ফিজিক্যাল কম্পোনেন্টস লাইক যেগুলো স্পর্শ করা যাবে, যেমন মনিটর, মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। সিপিইউ, র্যাম, মেমোরি, রাইট। তো এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস। তো ইনপুট আউটপুট ডিভাইস কি, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, এগুলো সবই হচ্ছে আসলে কি কম্পিউটারের হার্ডওয়্যার। এবং স্টোরেজ ডিভাইসেস লাইক সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি, এসএসডি, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, সবই হচ্ছে হার্ডওয়্যার। 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, ওএস। তো অপারেটিং সিস্টেম হচ্ছে কি, ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যার মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে হচ্ছে কি অপারেটিং সিস্টেম। And operating system manages resources like CPU, memory, storage and input output devices. এই সব কিছু কি করে, এই হার্ডওয়্যারগুলো ম্যানেজ করার কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে সিস্টেম প্রোগ্রামস, যেমন ইউটিলিটিস এন্ড সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য অপারেটিং সিস্টেম। এক্সাম্পল হিসেবে আমরা কম্পাইলার্স, ফাইল ম্যানেজমেন্ট টুলস এন্ড সিস্টেম ইউটিলিটিসকে বোঝাই। 4 number components of computer structure is application programs. So user level software for specific tasks, যেমন ওয়েব ব্রাউজার, ওয়ার্ড প্রসেসর, মিডিয়া প্লেয়ার, এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। তো 5 নম্বর কম্পোনেন্ট হচ্ছে ইউজার্স বলতে আমরা পিপল বা ডিভাইসেস কে বোঝাবো that interact with the system through applications and the OS. তাহলে আমরা ডায়াগ্রামের মাধ্যমে একচুয়ালি দেখি যে কম্পিউটার সিস্টেম স্ট্রাকচারটা কি রকম। তো এখানে ডায়াগ্রাম দেওয়া আছে কম্পিউটার সিস্টেম স্ট্রাকচারে। তো এই যে ইউজার যে আছে, এই ইউজার কি করবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে লাইক কম্পাইলার্স, ওয়েব ব্রাউজার্স, ডেভেলপমেন্ট কিটস এটসেট্রা, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে কি করবে, হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করার ট্রাই করবে। হার্ডওয়্যার বলতে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস এগুলোকে বোঝায়। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, এই মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপে ব্রিজ হিসেবে কাজ করবে হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে এই অপারেটিং সিস্টেমের থ্রুতে তারা কি করবে, তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে। এই অপারেটিং সিস্টেম কি, এখানে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। এবং এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামস এবং কম্পিউটার হার্ডওয়্যারস এদের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে বা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে কি অপারেটিং সিস্টেম। তো চলুন আমরা এখন দেখি হচ্ছে এই কম্পিউটার সিস্টেম স্ট্রাকচারের একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল নাম্বার 1 এ বলা হচ্ছে যে when we open a browser and visit a website, যখন আমরা একটা ব্রাউজার ওপেন করি এবং একটা সাইট ভিজিট করি ওয়েবসাইট, তখন ইউজার কি কাজ করে, ইউজার জাস্ট ক্লিকস অন দ্য ব্রাউজারে ক্লিক করে। এরপরে অ্যাপ্লিকেশন কি করে, অ্যাপ্লিকেশন বলতে এখানে ব্রাউজার কি বোঝানো হচ্ছে, সেন্ডস এ রিকোয়েস্ট টু দ্য ওএস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট। তাহলে এই অ্যাপ্লিকেশন ব্রাউজার কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে ওএস কে ইন্টারনেটের সাথে কানেকশন করানোর জন্য, ওএস কে একটা রিকোয়েস্ট পাঠাবে। অপারেটিং সিস্টেম কি করবে, ওএসটা হচ্ছে সেন্ডস ডাটা টু দ্য নেটওয়ার্ক হার্ডওয়্যার। এই অপারেটিং সিস্টেম
হার্ডওয়্যার কাছে, এই যে নেটওয়ার্ক হার্ডওয়্যার আছে আমাদের, এই নেটওয়ার্ক হার্ডওয়্যারের কাছে কি করবে, এই যে ব্রাউজারের যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা আসলে পাঠিয়ে দিবে। দেখেন এখানে অ্যাপ্লিকেশনের যে রিকোয়েস্ট, আই মিন এই অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট অ্যাকচুয়ালি কার রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা হচ্ছে ইউজারের রিকোয়েস্ট, এবং ইউজার তার রিকোয়েস্টটা পাঠাইছে অ্যাপ্লিকেশনের থ্রুতে, আই মিন ব্রাউজারের থ্রুতে। এই ব্রাউজারটা হচ্ছে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের থ্রু রিকোয়েস্টটা আসলে পাঠিয়েছে। এখন এটাকে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে হবে, এবং হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করার জন্য ওএস দরকার। এই ওএস কি করতেছে, এই রিকোয়েস্টটা আসলে পাঠিয়ে দিচ্ছে কাকে, সেন্ডস ডাটা টু দা নেটওয়ার্ক হার্ডওয়্যার, নেটওয়ার্ক হার্ডওয়্যারের কাছে পাঠিয়ে দিচ্ছে। এবং এই হার্ডওয়্যারে কি করছে দেখেন, সেন্ডস দ্য ডাটা টু দা নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কে এই ডাটাটা নেটওয়ার্কের কাছে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তাহলে অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি গুরুত্বটা দেখেন, অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যার এদের মাঝখানে আসলে ব্রিজ হিসেবে কাজ করছে। এক্সাম্পল নাম্বার 2, যেমন প্রিন্টিং এ ডকুমেন্টস, যখন আমরা ডকুমেন্টস প্রিন্ট করি তখন ইউজার কি করে, ক্লিকস অন দা অ্যাপ্লিকেশন, আই মিন অ্যাপ্লিকেশনে, আই মিন সফটওয়্যারে হচ্ছে সে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন কি করবে, সেন্ডস এ প্রিন্ট কমান্ড টু দা ওএস, ওএস কে একটা প্রিন্ট কমান্ড সেন্ড করবে। ওএস কি করবে, সেন্ডস ডাটা টু দা প্রিন্টার, এই ডাটাটা প্রিন্টারের কাছে পাঠিয়ে দেবে। এবং প্রিন্টার হচ্ছে একটা হার্ডওয়্যার, তাহলে কি হবে, দা প্রিন্টার প্রডিউস দা ডকুমেন্ট, প্রিন্টার কি করবে, ডাটাটা প্রডিউস করবে, আই মিন ডকুমেন্টসটা প্রডিউস করবে। এখানে দেখেন, এখানে অপারেটিং সিস্টেম যদি না থাকতো তাহলে এই যে অ্যাপ্লিকেশন যে সেন্ডস এ প্রিন্ট কমান্ড টু দা ওএস, এই অ্যাপ্লিকেশন আমরা ইনস্টলও করতে পারতাম না। আবার দেখা যাচ্ছে এই হার্ডওয়্যারের, আই মিন প্রিন্টারের কাছে যে ডকুমেন্টসটা প্রডিউস করার জন্য পাঠানো হবে সেটাও করতে পারতাম না। সো অপারেটিং সিস্টেমের গুরুত্ব আসলে অনেক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।